এতে কোনো সন্দেহ আছে? আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হই এবং দুঃখ পাই যখন দেখি ৯৯ থেকে আমাদের দাবিতে ৯৫ মুসলমানের দেশে ইসলাম বিরোধী কর্মকাণ্ড যখন আমাদের সামনে আসে আমরা খুব আশ্চর্যান্বিত হয়ে যাই। যে দেশে লক্ষ লক্ষ মানুষ, এতগুলো মানুষকে জমা করতে কোন রাজনীতিবিদের কয়েক কোটি টাকা খরচ করার প্রয়োজন ছিল? কথা বলেন। রাজনীতিবিদেরা যদি এমন একটা প্রোগ্রাম করতো কোটি কোটি টাকার প্রয়োজন, কিন্তু ইসলামকে ভালোবাসি বিধায় সব দলের মুসলমানেরা, কি আওয়ামী লীগ বলেন, কি বিএনপি বলেন, কি জামাত বলেন, কি জাতীয় পার্টি বলেন, সবাই ভুলে যায় কোরআনের কথা শুনতে গিয়ে সবাই ভুলে যায় যে আমাদের মধ্যে ভেদাভেদ আছে। তাহলে আমরা তো এটা প্রমাণ করে দিয়েছি যে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ আছি। অতএব সামনে এই প্রক্রিয়াটাকে অনেক ডিপলি চিন্তা করে পরিকল্পিত ভাবে আমাদের মুসলিমদেরকে আগাতে হবে। আমাদের মুসলিম যুবকদের মধ্যে যারা ভিন্ন দেশের কালচার ঢুকতে না পারে, আজকে আমাদের মেয়েদেরকে বেপর্দা করানো হচ্ছে, টিকটক, লাইকি এই সমস্ত ভিডিও বানিয়ে যুবক এবং যুবতীদের চরিত্র নষ্ট করা হচ্ছে। বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে, জিনাকে সহজলভ্য করে মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে। বিবাহ করতে গেলে ১৬-১৭ বছর মেয়েকে বিবাহ দিয়ে গেলে গার্জিয়ানের অনেক কঠিন ব্যাগ পেতে হয়। সেখানে হঠাৎ করে লোক চলে আসে, জনসচেতনতার লক্ষ্যে চলে আসে, কিন্তু ১৭ বছরের মেয়েকে ঘন্টার পর ঘন্টা বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে বসে আছে, সেখানে পাহাড় দেওয়ার লোক থাকে না। এভাবে দেশটাকে ধ্বংসের পায়চারা করা হচ্ছে। আমরা শুনে মাথায় বলবো, কোরআন সুন্নাহর মাহফিল থেকে আমরা আমাদের জীবনটাকে ইসলামিক কালচারে রূপান্তরিত করতে চাই। এই জন্য আমি আবার পুনরায় আমার পূর্বের বক্তব্যে ফিরে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ নবী বলেন, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, একটার নাম হচ্ছে কোরআন, আরেকটার নাম হচ্ছে আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত মজবুত ভাবে আঁকড়ে ধরে রাখতে পারবে, হুজুর বলেন, ততদিন পর্যন্ত তোমাদের পদস্খলন হবে না। সুতরাং মাহফিলের মধ্যে নারায়ে তাকবীর স্লোগান দিলে ইসলামের বিজয় পতাকা উঠবে না। নিজেকে যদি আমি না বদলাই আর না শুধরাই, হাজারো স্লোগান হবে, আর মুহূর্তের মধ্যে স্লোগান বলে উল্টা পথে দৌড় দিলে বাস্তবতা আছে না নাই? কথা বলেন না কেন? বাস্তবতা আছে না নাই? হুজুরের সাথে খুব ভালো সম্পর্ক, হুজুর বিপদে পড়েছে, জিজ্ঞেস করে আপনি চিনেন? তো হুজুরের বাপরেও আমি চিনি, ঠিক কিনা? উনি কিন্তু মাহফিলের মধ্যে বড় স্লোগানটা দিয়েছিল। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা। আর সাহাবায়ে কেরাম কি বলছেন, হে রাসূল আপনি সামনে আমাদের কি দিয়ে চলেন। সাহাবীরা বলছেন, হে রাসূল আপনি সামনে আমাদের কি দিয়ে চলেন। আমাদের সামনে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পথে আমরা লড়ে যাব যতক্ষণ আমাদের ধমনীতে রক্ত চলবে, আমাদের চোখের পাতা নড়বে যতক্ষণ, ইসলামের পথে লড়বো আমরা ততক্ষণ। এই ছিল সাহাবীদের বক্তব্য। আর আমাদের মুসলমানদের বক্তব্য, মাহফিলে বিরিয়ানি আছে যতক্ষণ, আমরা আসে গেল চূড়াতি ততক্ষণ, ঠিক কিনা? সিন্নি নাই যেখানে, মুসলমান নাই সেখানে। এই হয়েছে আমাদের চরিত্র। এই জন্য চরিত্র বদলাতে হবে, যুবকদেরকে ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর পথে। ও যুবকেরা, আমরা মাথায় টুপি দিয়ে রাসূলের শ্রেষ্ঠতম আদর্শ মুখে দাঁড়িয়ে রেখে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো। আজকের পর থেকে ১ ওয়াক্ত নামাজ আদায় হবে না, ইনশাআল্লাহ বলেন। আমরা কি প্রমাণ করতে পারি? ওয়াদা করতে পারি? কার ওয়াদা করতে পারি? হাত তুলে। আজকের পরে ১ ওয়াক্ত নামাজ আদায় হবে না, ইনশাআল্লাহ। আল্লাহর কসম, এই মাহফিল সাক্ষী থাকলো, যত ভাইরা ওয়াদা করেছেন, যদি আপনার জীবনে একটা ওয়াদা আপনি এই আমলটা রক্ষা করেন, আজকে এই মাহফিল সাকসেস, ঠিক কিনা? এখানে হাজার মানুষের হেদায়েত দেওয়া আমাদের দায়িত্ব নয়। মনে রাখেন, হেদায়েতের মালিক কে? আরো জোরে, হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ দিয়ে ওয়াজ করার কাজ হয় না।
যদি আমার মনের মধ্যে হিদায়াতের তামান্না কামনা বাসনা না থাকে, যার কারণে আবু বকরের বাড়ি ছিল হারাম থেকে অনেক দূরে, তিনি ঈমান গ্রহণ করেছিলেন, আর আবু জেহেলের বাড়ি ছিল একদম হারাম চত্বরের ভেতরে। ঠিক না? হারামের সীমারেখার মধ্যে থেকে আবু জেহেল হিদায়াত পায় নাই, হারাম থেকে অনেক দূরে থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিদায়াত পেয়েছিলেন। সুতরাং আল্লাহর কাছে হিদায়াত চাইবো কার কাছে? তার কাছে বলেন না। আর আল্লাহ আমাদের যাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদের দোয়া করবো, আল্লাহ মুসলমান তো বানিয়ে দয়া করেছো, এবার ইসলাম নিয়ে মরার তৌফিক দান করো। আমি বলেন, আপনারা কয়েকদিন আগে শুনেছেন মসজিদুল হারামের ইমাম শাইখ আদিল আল কালবানি তারাবির নামাজে ইমামতি করেছেন, বিজয়ের নামাজে ইমামতি করেছেন। মসজিদুল হারামের মধ্যে তিনি যখন তিলাওয়াত করতেন, তার চোখের পানি বেয়ে বেয়ে পড়ত। এমন একজন ব্যক্তি কয়েকদিন আগে ফেসবুকে আপনারা দেখেছেন, অনলাইনে দেখেছেন, তিনি সেখানে একটি শুটিং করেছেন, অভিনয় করেছেন। একটা গেমসের উদ্বোধনীতে বিজ্ঞাপনের হিরো হয়েছে। নাউযুবিল্লাহ। কারার ইমাম যদি পদস্খলিত হয়ে হিরো হতে পারে, আমার মতো ব্যক্তিকে আল্লাহ হিরো বানায় দিতে সময় লাগবে? এজন্য তার প্রতি আমাদের ঘৃণা বিদ্বেষ নয়, আল্লাহর কাছে রহমত চাই। আপনার দোয়া থাকলো আল্লাহ পাক যেন যে সম্মান কাবার ইমামতি করার কারণে তিনি পেয়েছিলেন, আল্লাহ পাক সেই সম্মানে আল্লাহ পাক তাকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসেন। করে ফেলা আমি এই ঘটনা দিয়ে তাকে আঘাত দিতে চাই না, আমি আপনাদের সাথে বুঝাতে চাই, কাবার ইমাম যদি কোনো কারণে পিছপা হওয়ার সম্ভাবনা থাকে, আমরা যারা আছি যে কোনো মুহূর্তে তো আমরা হক থেকে পিছপা হয়ে যেতে পারি। এই জন্য আল্লাহ কোরআন আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আমাদের রব, যেহেতু হেদায়েত তুমি আমাদেরকে দিয়ে দিয়েছ, হেদায়েত দেওয়ার পরে আমাদের মনটাকে তুমি বিগড়াইয়া দিও না, কোরআন সুন্নাহর মূল আদর্শ থেকে আমাদেরকে দূরে ছেড়ে দিও না। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহ তুমি তো মানুষের মনের পরিবর্তনকারী, অসংখ্য সুদখোর ঘুষখোর জিনাকারকে মনের পরিবর্তন বানিয়ে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। নজিরা আছে না নাই? কথা বলে অনেক আলেম দেশে নাস্তিক মাসুদের ইতিহাস আপনাদের জানা আছে। তিনি নাকি দীর্ঘদিন মসজিদের খুতবা দিয়েছেন, নামের শুরুতে মুফতিও লেখা আছে। এখন তিনি প্রতিনিয়ত আল্লাহকে গালি দিচ্ছে, প্রতিনিয়ত রসূলকে গালি দিচ্ছে, প্রতিনিয়ত আল্লাহর কোরআনকে গালি দিচ্ছে। সুতরাং ভাইয়েরা, হেদায়েতের মালিক কে? জোরে বলেন আল্লাহ যেন আমাদের হেদায়েত রাখেন। জোরে বলেন আমিন। আজকে এই কথাগুলো আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওলামায়ে কিরামের আজকের বর্তমান সময়ের ভেতরে ওলামারা যে পরিমাণ ষড়যন্ত্রের শিকার হচ্ছেন, তাদের কণ্ঠকে ত্রুটিকে চেপে ধরার যে পরিমাণ ষড়যন্ত্র করা হচ্ছে, মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ না থাকে, রাহবার শূন্য হয়ে যান, একের পর এক নিয়ামতগুলোকে হারিয়ে ফেলেন। বাংলাদেশের আব্বাসী হুজুরের মতো অনেক খ্যাতমান রাহবারকে ইতিমধ্যে আমরা ময়দান থেকে হারিয়ে ফেলেছি। আমরা আর কোন নিয়ামত হাতছাড়া করতে চাই না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, দল মত নির্বিশেষে, রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা থাকার পরেও কোরআন সুন্নাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশনের ক্ষেত্রে, প্রচার এবং প্রসারের ক্ষেত্রে, কালিমার পতাকা উড্ডীন করার ক্ষেত্রে কোনো প্রকারের ভেদাভেদ থাকবে না। বাংলার যে কোনো প্রান্তে আগনা থেকে আগনা দিনে একজন দাঁড়ির উপর যদি জুলুম করা হয়, একজন মুসলমান ঘরে বসে থাকবে না। চিল্লা বলতে হবে। হাজার হাজার জনতার সামনে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা কোরআনের জন্য আপনাকে ভালোবাসি।
ইসলামের জন্য আপনাকে আমরা মহব্বত করি। ইসলামের সমহান বাণী যেভাবে আপনি গোটা মুসলিম উম্মার সামনে প্রচার করে বেড়াচ্ছেন, এমন সঙ্গীন মুহূর্তে যে সময় ইসলামের পক্ষে টু শব্দ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে, সবাই যখন লেজ গুটায় ফেলেছে, সবাই আপন আপন সুবিধা ভোগ করছে, ঠিক এই মুহূর্তে আপনি আলেমদের পক্ষে, কোরআনের পক্ষে, নাস্তিকদের বিরুদ্ধে আপনি যে ভূমিকা পালন করছেন, এটা মুসলিম উম্মাহ, আপনার প্রত্যেকটা মুসলমান আপনাকে হৃদয়ে স্থান করে নিয়েছে। এজন্য আপনি আশ্বস্ত থাকুন, এদেশের মুসলমান কোরআন এবং সুন্নাহর পক্ষে আপনি যতদিন ভূমিকা পালন করবেন, দলমতের বিশেষে আপনার সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের মুসলমানরা ইসলামের পতাকা উড্ডীন করে থাকবে। আমি আমার সকল ভাইদের আহ্বান জানাই, যত কঠিন মুসিবত সামনে আসুক না কেন, ঈমানী চেতনায় আমাদেরকে দৃঢ় থাকতে হবে, পিছপা হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করেছে আইয়ুমিনু শুধু এতটুকুন বলবে আর আমি তাদেরকে ছেড়ে দেব, আইয়ুতরাকু ছেড়ে দেওয়া হবে, অহুম লা ইফতানুন পরীক্ষা করা হবে না, কোশ্চিন কালেও নয়। মূল বিষয়টা হলো ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। অথচ আমি পূর্ববর্তী লোকদেরকে পরীক্ষা করে দিয়েছি, আমি পরীক্ষা করেছি, আমি দেখে নিতে চাই ঈমানের দাবি থেকে সত্যবাদী, ঈমানের দাবি থেকে মিথ্যাবাদী, আমি আল্লাহ এটা দেখে নিতে চাই। আমি তো তোমাকে সৃষ্টি করলাম এই জন্য, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি, পরীক্ষা করা তোমাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। ভাইরা আমার, কোরআন বলে দিয়েছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কখনো আল্লাহ পাক ক্ষুধার মাধ্যমে আমাদের পরীক্ষা নেবেন, দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেবেন, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেশান্তরিত করে দিতে পারেন, ইসলামের জন্য আমাকে দেশান্তরিত হয়েও যেতে পারে। আমরা এই বাংলাদেশে এমন একটা সময় পার করেছি, কোরআনের কথা বলতে গিয়া গোটা মানব জাতি থেকে আমরা নিজেদেরকে আলাদা করে থাকতে হয়েছে, মোবাইল ফোন বন্ধ করে রাখতে হয়েছে। অথচ আলেম তো চুরি করে নাই, ডাকাতি করে নাই, জেরা বদমাশি করে নাই, লম্পটেরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আর আলেমরা নিজের এলাকা ছেড়ে পালায়ে পালায়ে বেড়ায়। এজন্য সকল ভাইদেরকে বলছি, এই সিচুয়েশন আরো কঠিন থেকে কঠিনতর হতে পারে, এতে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ আছে? নিরাশ হওয়ার কোনো কারণ আছে? ধৈর্যের সাথে ঈমানের উপর অবিচল থাকতে হবে, এত সহজে তো বেহেশত পাওয়া যাবে না। কোরআন বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, জোরে আল্লাহ, আমাদের রবকে দাবি করলে হবে না। আল্লাহ পাক বলেন, দাবিদার তো অনেকে আছে, কিন্তু সুম্মা ইসতাকামু, দাবির উপর তো অনেকে অটল থাকে না। দাবির উপর অটল থাকার মানেটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কোরআনে কারীমে আল্লাহ পাক যে বিধিবিধানগুলো দিয়েছেন, এগুলো যারা মান্য করবে, আল্লাহ পাক যা নিষেধ করেছে এখান থেকে বিরত থাকবে, তারাই তাদের দাবির উপর অবিচল এবং অটল থাকবে। সকল যুবক ভাইদেরকে বলছি, বিজয় পতাকা আমাদের হাতে আসবে, ছোট্ট দুটি আমল আমাদের থাকতে হবে। এক হচ্ছে আমার জীবনকে গ্রহণ করতে হবে কোরআন দিয়ে, আমার জিন্দেগিটাকে সাজাতে হবে রাসূলের সুন্নাহ দিয়ে। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য আমাদের মধ্যে মোটা দাগের মেজর আমল নামাজটা যারা বাদ দিয়েছেন, আমি সব মাহফিলে অন্তর্পক্ষে 5 মিনিট ধরে কথাটা বলি, হুজুরকে বসে রেখে কথাটা আমি বলতে চাচ্ছিলাম না, শুধুমাত্র আমার যেহেতু আমার দায়বদ্ধতা রয়েছে, আমি দাওয়াত এবং করে এটা সবসময় বলি বিদায় আপনাদেরকে বলছি, নামাজ যেন কোনো ব্যক্তির কাজ না হয়, নামাজ বাদ দেওয়া যাবে না,
এবং মুখের দাড়ি পুরুষরা এটা বাধ্যতামূলক রেখে দেবেন। পৃথিবীর সমস্ত নবীদের আমল, সমস্ত সাহাবীদের আমল, সমস্ত ওলিদের আমল, সমস্ত আইমায়ে মুজতাহিদীনের আমল, সমস্ত ওলামাদের আমল, এর থেকে আমরা বিচ্ছিন্ন হতে চাই না। সুতরাং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটা আমরা গড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলের জুড়ে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।